মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ এবং ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও সাংস্কৃতিক এবং ঐতিহাসিক মেলবন্ধনের কারণে দেশ দুইটিতে কয়েক দশক ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। কিন্তু সম্প্রতি দেশ দুইটির সেই উষ্ণ সম্পর্কে জমেছে বরফ। কিন্তু এর পেছনে মূল কারণ কি? মার্কিন গণমাধ্যম এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যার শিরোনাম করা হয়েছে শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার কারণে ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন। প্রতিবেদনের আলোকে বাংলাদেশ ভারত সম্পর্কের ব্যবচ্ছেদ তুলে ধরেছেন ইমতিয়াজ আলম। শুরুটা হয়েছিল জুলাইয়ের শুরুতে। সরকারি চাকরিতে কোটা সংস্কার দিয়ে শুরু হওয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের একটি আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। এর পেছনে অবশ্য রসদ জুগিয়েছে শেখ হাসিনা সরকার ও তার দলের স্বৈরাচারিতা। আলোচনার মাধ্যমে যে সমস্যা সমাধানের সুযোগ ছিল, তার বদলে রাজপথের শিক্ষার্থীদের আন্দোলন তারা দমাতে চেয়েছিল অস্ত্র আর শক্তি প্রয়োগের মাধ্যমে। জনগণের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এক বিন্দুতে এসে মিলে যায় যখন কারফিউ, ব্ল্যাকআউট আর শিক্ষার্থীদের নির্বিচার হত্যার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার হীন অপচেষ্টা চালাতে থাকে আওয়ামী সরকার। বিশ্বের প্রথম জেনারেশন জেড বিপ্লব হিসেবে অভিহিত ছাত্র জনতার সেই গণ অভ্যুত্থানে ৫ আগস্ট গণভবন থেকে হেলিকপ্টার যোগে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। প্রশাসনিক শূন্যতা পূরণে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনার শাসনামলে দুঃশাসনে নিমজ্জিত ছিল প্রশাসন, যার ফলে জনগণের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়। এই সুযোগে নাশকতাকারী ও স্বার্থান্বেষী মহল কিছু স্থানে ও গোষ্ঠীর উপর হামলা চালায়, যার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরাও আক্রান্ত হয়। তবে নির্ভরযোগ্য গণমাধ্যম ও ফ্যাক্ট চেকারদের অনুসন্ধানে এটি স্পষ্ট হয় যে হামলার কারণ সম্পূর্ণ রাজনৈতিক, যেখানে জাতিগত সহিংসতার মতো কোনো ঘটনা ঘটেনি। কিন্তু ভারতের বিভিন্ন গণমাধ্যম সহ বিভিন্ন মহল একে সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে অভিহিত করে দেশের রাজনৈতিক পরিবর্তনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সহিংসতা বন্ধে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার চেষ্টা অব্যাহত রেখেছেন। এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংবেদনহীন সহিংসতার নিন্দা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাদের উপর হামলা বন্ধ না হলে পদত্যাগের কথা জানিয়েছিলেন তিনি। এছাড়া ধর্মীয় নেতা ও বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে বৈঠকও করেছিলেন প্রধান উপদেষ্টা, যা সম্প্রীতি বজায় রাখার একটি চেষ্টা হিসেবে দেখা হয়। অক্টোবরে এক সমাবেশে বাংলাদেশের পতাকাকে অসম্মান করার অভিযোগে হিন্দু নেতা কৃষ্ণদাস প্রভুকে গ্রেফতার করা হয়। এই ঘটনাটিকে ভারত রাজনৈতিকভাবে বিবেচনা করে অসন্তোষ প্রকাশ করে অতিরঞ্জিত করে দেখাতে থাকে। প্রতিক্রিয়ায় দুই দেশের সম্পর্কের আরও অবনতি ঘটে। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ান স্টাডিজ ইনস্টিটিউটের রিসার্চ ফেলো অমিত রঞ্জনের মতে, বাংলাদেশি সমাজের মধ্যে সবসময়ই একটি অনুভূতি থাকে যে ভারত বাংলাদেশের বিষয়ে খুব বেশি হস্তক্ষেপ করে। এবিসি নিউজের প্রতিবেদনটিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়েও লেখা হয়েছে। বাংলাদেশ পিস অবজারভেটরির গবেষক খন্দকার তাহমিদ রেজওয়ানের মতে, শেখ হাসিনাকে প্রত্যাবাসনের যে কোনো প্রচেষ্টা প্রতিরোধের মুখোমুখি হবে। ভারত চাইবে আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসিত ও পুনর্গঠিত হোক এবং মূলধারার রাজনীতিতে ফিরে আসুক, কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও হিসাব নিকেশ থাকবে এখানে। বাংলাদেশের শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মী মোবাশ্বের হাসান জানান, ভারত যদি শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে অস্বীকার করে, তাহলে বাংলাদেশে অভ্যন্তরীণভাবে ভারত বিরোধী মনোভাব আরও বৃদ্ধি পাবে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।